সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আবারও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাটি হচ্ছে শমশেরগাছ দিঘির একটা ধ্বংসাবশেষ। এই জায়গাতে আসলাম। এই জায়গায় আপনাদেরকে একটা চনারঘর দেখাই। এই চনারঘরে কাকা দীর্ঘদিন যাবত ওনাকে আমি ঝালমুড়ি বিক্রি করতে দেখি। তো কাকাকেও আজকেও দেখলাম, তো দেখে ভালো লাগলো। কাকা আসসালামু আলাইকুম। কাকা ভালো আছেন? হ্যাঁ। তো কাকা, আপনি কত বছর যাবত এই শমশেরগাছের দিঘিতে আপনি ঝালমুড়ি বিক্রি করেন? আমি এখানে 88 থেকে 88 থেকে ঝালমুড়ি বিক্রি করতেছেন? 36 বছর চলে তো। 36 বছর চলতেছে। তো যা কাকাকে আল্লাহ ন্যায় খায়ের দান করুক। কাকা দীর্ঘদিন 36 বছর যাবত এখানে এই জায়গাতে উনি ঝালমুড়ি বিক্রি করেন। কাকা, এই শমশেরগাছ দিঘি সম্পর্কে কিছু জানেন? আল্লাহ টাকাটা এখানে দেন। আচ্ছা কাকা, তাহলে কি আপনি দিঘি সম্পর্কে কিছু জানেন কিনা? দিঘি সম্পর্কে কোন দিঘি ভাই? এই শমশেরগাছ দিঘি, এই ধ্বংসাবশেষ নিয়ে এই জায়গাতে আছেন তো, এটা এই ব্যাপারটা নিয়ে। এটা তো বাসায় 88 থেকে 35-36 বছর চলে এই জায়গাতে আছে না? তো আপনি দিঘি সম্পর্কে কিছু জানেন কিনা? আপনার আমাদের একটু জানান। পুকুর নাম আমরা আদিকাল লোক শুনি আছি, তবে ছেলেমেয়ে আছে ঢিল মারে এটা পার করতে পারে না। জি। এটা আর কি কি রহস্য আছে? পুকুরটা দেখতে ছোট লাগে। দেখতে ছোট লাগে? আমি পার হয় না। জি। এই পার থেকে বিয়ে সাবে মারছে, এই পার থেকে পাবলিকে মারছে, কোনোটাই কিন্তু বিস্কানে পড়ে, কিনারে পড়ে, পানি পার হয় না। ও আচ্ছা, এটাই রহস্য। এটা মনে হয় অবশ্যই আপনার ওই দিঘি যেটা দেখতে পাচ্ছি, এখানে তো অনেকগুলো ফল গাছ দেখতে পাচ্ছেন। আপনার কাকার কথা শুনলেন। এটা প্রত্নতান্ত্রিক অধিদপ্তর অধীনে আছেন। এখানে অনেকগুলো ফলের গাছ আছে। তাই এটা ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় অবস্থিত। আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাটা এখনো বাংলাদেশ ভারতের যে একটা সীমান্তবর্তী এলাকায়, এই জায়গাটা বিচ্ছিন্ন এলাকায় এই জায়গাটা আমরা দেখতে পাচ্ছি। তো আপনারা যে এখানে ঘুরতে আসলে অবশ্যই কাকাকে দেখতে পাবেন। কাকা এখানে দীর্ঘদিন যাবত এখানে করতেছেন।